১৯৪৭ সাল ইতিহাসের এক সন্ধিক্ষণ। ব্রিটিশদের শতাব্দী প্রাচীন শাসনের অবসান ঘটিয়ে ভারত পেয়েছিল স্বাধীনতা। কিন্তু কল্পনা করুন, যদি সেই স্বাধীনতা আসত না, যদি ব্রিটিশরা আরও ২০, ৩০, এমনকি ৭৫ বছর ভারত শাসন করত, তাহলে কেমন হতো আমাদের দেশ? ব্রিটিশ শাসনের অব্যাহত শোষণ। ব্রিটিশরা যে মূলত ভারতকে একটি রিসোর্স কলোনি হিসেবে ব্যবহার করছিল, তা ইতিহাসের পাতায় স্পষ্ট। স্বাধীনতা না এলে কি ঘটত? কৃষকদের শোষণ বাড়ত, জমিদারি ব্যবস্থার বিকাশ, বেহাল কৃষি, শিল্প বিপ্লব হতো না, ভারতীয় কারখানা ও ছোট ব্যবসা ধ্বংস হয়ে যেত, খাদ্য সংকট, আরও মানন দরিদ্রতা, যেমন ১৯৪৩-এর বেঙ্গল ফ্যামিন, রাজনৈতিক দমনপীড়ন ও নাগরিক স্বাধীনতার অনুপস্থিতি। আজ আপনি সংবাদ মাধ্যমে কথা বলতে পারেন, প্রতিবাদ করতে পারেন, এই অধিকার আপনার আছে। কিন্তু স্বাধীনতা না এলে স্বাধীন সংবাদ মাধ্যম থাকত না, ভারতীয়দের ভোটাধিকার থাকত না, দমনপীড়ন চলত, সাভারকার, নেতাজি, ভগৎ সিংদের মতো বহু প্রতিবাদীকে ফাঁসি। বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান। ভারত এখন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। UN, G20, ব্রিক্সে সব জায়গায় ভারতের অংশগ্রহণ আছে। কিন্তু স্বাধীন না হলে UN-এ ভারতের কোনো প্রতিনিধিত্ব থাকত না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা ঠান্ডা যুদ্ধের ক্রীড়নক হতাম। ব্রিটিশরা ভারতীয় সেনা ব্যবহার করত নিজেদের যুদ্ধের জন্য। অর্থনৈতিক অগ্রগতির অনুপস্থিতি। আজ ভারতের জিডিপি বিশ্বের শীর্ষ 10-এ, কিন্তু স্বাধীন না হলে কোনো আইটি রেভলিউশন হতো না। আম্বানি, আদানি, ইনফোসিস, টাটা এই নামগুলো হয়তো থাকতই না। পুরো দেশ রপ্তানি নির্ভর এক কাঁচামাল সরবরাহ কেন্দ্র হয়ে থাকত। শিক্ষা ও সামাজিক উন্নয়নে পতন। মেয়ে শিক্ষার হার বাড়ছে, ইংরেজির বাইরে স্থানীয় ভাষার গুরুত্ব বাড়ছে। কিন্তু যদি ব্রিটিশরা থাকত, তাহলে স্থানীয় ভাষাগুলোর গুরুত্ব শূন্যে নেমে যেত। হিন্দি, বাংলা, তামিল, মারাঠি সব ভাষার ওপর চাপ থাকত ইংরেজির। শিক্ষা ব্যবস্থা কেবল প্রশাসনিক কেরানি তৈরির জন্য ব্যবহার হতো। ধর্মীয় বিভাজন ও জাতিবিদ্বেষ। ব্রিটিশরা ব্যবহার করেছিল ডিভাইড অ্যান্ড রুল নীতি। স্বাধীনতা না এলে হিন্দু মুসলিম বিভাজন আরও ভয়াবহ রূপ নিত। আরও বেশি দাঙ্গা, হিংসা, গণহত্যা, জাতিপাতের শোষণকে নীতিগতভাবে চালু রাখা হতো। ধর্মীয় দাঙ্গা, শোষিত জনগোষ্ঠীর কষ্ট, ব্রিটিশ পুলিশের হিংসতা। ভারতীয় মানসিকতায় পরিবর্তন। একটি জাতিকে সবচেয়ে বিপজ্জনকভাবে পরাজিত করা যায় তার আত্মবিশ্বাস কেড়ে নিয়ে। আমরা কিছু পারি না, এই মানসিকতা থাকত বহাল। ভারতীয়রা নিজেদের নেতৃত্বে বিশ্বাস করত না। ব্রিটিশ সংস্কৃতি ও ভাষা হয়ে যেত আধুনিকতার একমাত্র মানদণ্ড। আজকের ভারত চাঁদে অভিযান, ইসরো, অলিম্পিকে পদক, বাচ্চারা ফ্ল্যাগ ওড়াচ্ছে। উপসংহার ও কল্পনা। আজ যদি ভারত স্বাধীন না হতো, তাহলে আপনি এই ভিডিও দেখতে পারতেন না। এই প্রশ্নটা কেবল ইতিহাসের নয়, এটা আমাদের পরিচয়ের প্রশ্ন। আর তাই 15ই আগস্ট শুধুমাত্র একটি তারিখ নয়, এটা একটা বিজয়ের নাম, একটা মুক্তির নাম। স্বাধীনতা পেয়েছি, কিন্তু দায়িত্ব এখন আমাদের, দেশের উন্নয়নের, ঐক্যের, ভবিষ্যতের।